চাচি রওশন এরশাদ, আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়ার মতো কমন সেন্স। আর মেয়েটাও কথা বললে হিসাব করে বলে। বঙ্গবন্ধুর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী আমার মেয়ে। ধরে বলুন সুবহানাল্লাহ। তো আসতে বলি কি মনে হচ্ছে আমি জানি না। বঙ্গবন্ধু এটা প্রতিষ্ঠা করার কারণে আজ বাংলার হাজার হাজার ছেলে মেয়েরা কোরআনে কারীম হাদিসের আলো পাচ্ছে। তার বাস্তব প্রমাণ আমার মেয়েটা। ওর 5টা সূরা মুখস্থ হয়ে গেছে, কালেমা মুখস্থ হয়ে গেছে। আমি বাড়িতে গেলে আমার কাছে বসে শোনায়, আব্বু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বয়স কেবল 3 বছর। আমার চাচিরে আপনি জিজ্ঞাসা করেন তো কালেমা পড়েন তো, কালেমা পড়তে বলবেন, বলবে আস্তাগফিরুল্লাহ। কথা বলেন। এর বড় আওয়াজ দিয়ে এরকম করে কথা বোঝানো যাবে না। আমার একটু কষ্ট করে হলো শোনেন ভাই, খুব বেশি সময় যেহেতু না, আমার শরীরও ভালো না, ডাক্তার বলেছে কথা বলবেন না। খালি আপনাদের সম্মান রাখতে গিয়ে আর কথাটা দিয়ে কথা রাখা মুসলমানের। আসতে বলুন, এটা কি নফল না সুন্নাত না ফরজ? ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা ফরজ। এটা রক্ষা করার জন্য জোর করে হলেও এসেছি। দোয়া করেন আমার কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আমার কণ্ঠের মালিককে। এই 9 দিন আমাকে বোবা বানিয়ে রাখিয়েছিলেন কে? জোরে বলেন। এই বিশ্বাসটা জন্ম নিতে হবে আমাদের। সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার কণ্ঠটা এই 9 দিন যিনি দাবিয়ে রেখেছিলেন, তার ক্ষমতা আছে, তিনি এখনো আমার কণ্ঠ ছেড়ে দিতে পারে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আল্লাহ একটু চিন্তায় আছে। সব গরু ছাগল গনার সময় আছে আল্লাহ। কথা বলেন না কেন? এই ডোনাল্ড ট্রাম্প, ওর নাম উচ্চারণ করতে ঘৃণা লাগে। শয়তান মানুষ বলে তো দূরের কথা, শ্রীগালের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলেন শ্রীগাল বললে উলাইকা কালানাম বাল হুমা দল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। সুতরাং এই ক্ষমতায় আসলো না আসলো ওগুলো আল্লাহ দেখে। ধরে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর আমার আল্লাহ, তিনি আমার কণ্ঠটার যেন নিজের কুদরতি হাত দিয়ে ছেড়ে দেয়। জোরে বলেন আমিন। সুতরাং আমাকে দেখা অত দরকার না, বসেন যেখানে জায়গা পান। পরবর্তী যেটা সিডি হবে, ইন্টারনেটে যাবে, তখন দেখে নিয়ে কোরআন শোনার জন্য যে মানুষগুলো এসেছে, যদি প্রশ্ন করে আল্লাহ এত কষ্ট করে রাত জেগে বসে আছে এই ট্রাস্টের ময়দানে, কি পাবো? রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু এটা মজাদার আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাকুন 1 বছর, মালাইকা বহু বছর। কোন মানুষ যখন কোরআনের মাহফিলে আসে, তাদের উপরে আমার আল্লাহ রহমত নাজিল করছে, ভবিষ্যতেও করবে। এই রহমত 2 প্রকার। 1 নম্বরে মানুষ যখন বিপদে পড়বে, এই রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তাদের সান্ত্বনা দেবে, সাহায্য করবে। কথা বলছে না কেন? এর বাস্তব প্রমাণ ডক্টর মাসুদ ভাই, যুবক মানুষ, যুবতী বউ ঘরে, কিন্তু বছরের পর বছর জেলখানায় পৌঁছতেছে। আল্লাহ যদি ফেরেশতা না দিয়ে সান্ত্বনাই না দেবে, কখনো যুবক মানুষের জেলখানায় থাকা সম্ভব না। বউ ছেড়ে তো থাকেননি, বুঝবেন কি? এটা কত কঠিন কাজ মাসুদ ভাই টের পাচ্ছে, কিন্তু দুঃখ নেই, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা সান্ত্বনা দিচ্ছে। টিভির পর্দায় মুখটা দেখলেই মুখের ভেতরে হাসি লেগে আছে। কথা বলেন। সুতরাং আজ যারা বিশ্বে ইমানের পরীক্ষা দিতে গিয়ে, কোরআনের উপরে চলতে গিয়ে কঠিন কঠিন কঠিনতর পরিস্থিতি পরীক্ষার শিকার, এদের অবশ্যই আমার আল্লাহ রহমতের
ফেরেশতা নাযিল করে সান্ত্বনা দিচ্ছে, নয়তো টিকে থাকা সম্ভব না। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জেলখানে আটকে রেখেছে এমন একটা ঘরের ভেতরে, ওকে খাবারও দেয় না, পানিও পান করতে দেয় না, এমনকি ওযু করার জন্য পানি চাইলে বলে প্রসাব করি ওযু কর। দেখা হয়েছিল, জিজ্ঞাসা করলাম এই কঠিন পরিস্থিতিতে খাবার নেই, পানি নেই, ওযু করার জন্যও দেয় না, তুমি তো নামাজ কাজা করো না, ইশারায় হলেও এই অবস্থায় নামাজ আদায় করেছো, কিসে তোমাকে নামাজ আদায় করতে বাধ্য করে? চোখের কোণে পানি নিয়ে এসে বলে, হুজুর আমি যখন ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যেতাম, চোখ বন্ধ করে দেখি বিশ্ব নবী এসে আমার মাথায় হাত বোলাচ্ছে। সান্ত্বনা পাওয়ার আর কোন জায়গা মুসলমানদের নেই, একটাই জায়গা, মুহাম্মাদুর। অবশ্যই আল্লাহ ফেরেশতা নাযিল করে যারা কোরআনের পক্ষে আছে, কোরআনের এই সৈনিক এদের সাহায্য করছে, কিয়ামত পর্যন্ত করবে, তার বাস্তব প্রমাণ দাতা নাসানা। কথা বলেন। 2 নম্বরে মানুষের সবচেয়ে বিপদের মুহূর্ত মরণ। অনেক মানুষ সারা জীবন ঠিক চলেছে, কিন্তু মরণের সময় বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলছেন কেন? আল্লাহ বলেন কঠিন মুহূর্তে আমার ফেরেশতারা শিহরে দাঁড়িয়ে বলবে ভয় নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সারা জীবন কোরআনের উপরে চলতে গিয়ে পরীক্ষা দিয়েছো, আজকে তার ফল আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, পাবলিক যদি প্রশ্ন করে শীতের ভেতরে বসে আছি আর কোন ফায়দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আসমায়ে ইশারা দিয়ে ইঙ্গিত করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ শোনার পরে কার নাম উচ্চারণ হবে? যে যত জোরে আল্লাহু আকবার বলতে পারবেন, আপনার হার্টের রোগ থাকলে আল্লাহ ভালো করে দেবেন। পরীক্ষিত যারা আল্লাহু আকবার মন থেকে চিৎকার দিয়ে বলতে পারে, ওদের হার্টের রোগ আল্লাহ অর্ধেক ভালো করে দেবেন। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم
Bismillahirrahmanirrahim. Innal ladzina qalu rabbuna Allah ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وانا يفوت بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা দারুল আমান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত 25তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি পাবনার কৃতি সন্তান ইসলামিক ব্যক্তিত্ব হাসিউল হারামাইন দারুল আমান ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবুল হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে আলোচনা রেখে ধন্য করলেন আটঘরিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা জহুরুল ইসলাম খান দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসে আছেন পুষ্পপাড়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে, বয়সের এক দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আমাদের মাথার মুকুট আলহাজ মাওলানা আব্দুল হাই
হায়াতের তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। আমাদের আরেক মুরব্বি বসে আছেন পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুস সামাদ। আল্লাহ তুমি এদের হায়াত বৃদ্ধি করে দাও, আমাদের দোয়া করার জন্য বাঁচিয়ে রাখো। আমার আগে কথা বলছিলেন পাবনা না, উপমহাদেশের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের বীর সৈনিক, ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা আব্দুস সোবহান। আল্লাহ তার গোলামকে যেন মুক্ত করে আমাদের সামনে ফিরিয়ে দেয়। তার সুযোগ্য সন্তান আলহাজ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নান্টু, এসার আহমেদ নান্টু, নান্নু ভাই, আল্লাহ যেন কবুল করে। এই এতিমদের দায়িত্ব তিনি নিয়েছেন, আল্লাহ যেন তার দায়িত্বটা নিয়ে নেন। এই বিশাল ট্রাস্ট ময়দান প্রতিষ্ঠা করার জন্য জমিন যিনি দিয়েছিলেন, যদিও জমিন আল্লাহ তার নামে ছিল, এই আমানতটা আল্লাহর দরবারে দেওয়ার কারণে স্মরণীয় বরণীয় হয়ে আছে মরহুম জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিন, জোরে বলেন আমিন। এই চেয়ারে বসে দীর্ঘ অনেক দিন পর্যন্ত কোরআনে কারীম থেকে তাফসীর করে শোনাতেন বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বিশ্বনন্দিত মুফাসসির, ইসলামিক চিন্তাবিদ, গবেষক, লেখক, সাবেক এমপি আলহাজ মাওলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার সুস্থতা, হায়াতের তাজ্জেবা কামনা করছি, আল্লাহ তুমি মুক্ত করে আমাদের সামনে এনে দাও। মঞ্চে বসে আছেন পাবনা দারুল আমান ট্রাস্টের সম্মানিত প্রিন্সিপাল, ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। বসে আছেন আলহাজ মাওলানা আব্দুস শাকুর, আমার শ্রদ্ধাভাজন মামা আবু বকর শেখ, বড় ভাই আব্দুল মমিন, মাওলানা শহীদুল ইসলাম, নাম না জানা হাজারো আলেম এই ময়দানে, এই স্টেজে ডান এবং বামে বসে কোরআনে কারীম শোনার জন্য চাদর পাখির মতো বসে আছে। কোরআন এভাবে শুনতে হবে। সামনে বসে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মালিক আমাদের সুস্থ রেখে ভালো রেখে এই ময়দানে নিয়ে আসলেন, খুশি হয়ে তার দরবারে উচ্চ স্বরে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা আরো খুশি, আল্লাহ আমাদের জবান এখনো কেড়ে নেই। কথা বলেন, জবান না থাকলে কি হয়? এই 9 দিন আমি টের পেয়েছি, হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম যে কথা বলতে না পারলে কি হয়। এই 9 দিনের পরে আজকে আমি ভালোভাবে কথা বলছি। এর আগে আমি একেবারে স্টপ, মোবাইলও ধরি নাই, কিছু লাগলে আমি লিখে দিতাম। আমার গলার ভেতরে যে রগ ওটা ফুলে আছে, ডাক্তার বলেছে চাপ দিয়ে কথা বলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন বিশ্বকারী আব্দুল বাসেত মিশরে বাড়ি, সূরা দোহা 11টা আয়াত, একদমই তিনি 9টা আয়াত পড়তে গিয়ে তার গলার রগ ফেটে মারা গিয়েছিলেন। আমার অবস্থা এরকম হোক আপনারা চান? যেন বেশি সময় না, আমার শরীরে যতক্ষণ কোলায় ঠিক অত সময় নাকি। কোরআন আমরা যারা শুনতে এসেছি, কিয়ামতের ময়দানে এই যে 1 ঘন্টা আমরা ব্যয় করব কোরআন বোঝার পেছনে, আল্লাহর দরবারে 1টা ঘন্টার হিসাব দেওয়া লাগবে না। আসলে তো আমরা হিসাব কি বুঝি না। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون। সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন
ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাক্ষাৎকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, বিশ্বাস যাদের নষ্ট হয়ে গেছে, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ খসিরের আগে কদ দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? হিসাব কি এটা আমরা বুঝি না, আমাদের সেন্সেও নেই। হিসাব কি এটা বুঝেছিলেন হযরত ওমর। কে বলেন তো? আরো জোরে বলতে হবে। তিনি আয়াত পড়ে বিশ্বাস করেছিলেন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এটা কত কঠিন। যাদের ভেতরে টেন্ডেন্সি পয়দা হয়, সৃষ্টি হয়, তারা 24 ঘন্টা মাবুদের দরবারে পানা চায়। আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। জোরে বলেন আমিন। আপনারা পরিবেশ নষ্ট করেন কেন? যার কারণে পরিবেশ নষ্ট হবে, মাহফিলের সব গোনা কিন্তু তার ঘাড়ে যাবে। সব কামাইয়ের উদ্দেশ্যে এসে যদি গোনা হয়ে যায়, আমার মনে হয় না আসায় ভালো ছিল। সম্মানিত ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, মসজিদে যান। মসজিদে জায়গা আছে, প্রচুর জায়গা আছে মসজিদে। কান লাগান, দেওয়ার দরকার নেই ভাই। বসে বসে আজকে কথা শুনতে হবে। বহু কথা জমা হয়ে আছে, কথা শোনা লাগবে আজ। কথা শুনতে হবে আজ। আজকে মন খুলে কথা বলার পরিবেশ এসে গেছে। যদিও বাংলাদেশটা এখন বদরের ময়দানের চাইতেও কঠিন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন আসমাই ইশারা দিয়ে জানিয়ে দিলে, এই যে মানুষগুলো যারা কোরআনের মাহফিলে বসে আছে, আমি আল্লাহ বলছি এদের সবচেয়ে বড় পুরস্কার, যত গোনা নিয়ে বসে আছে অতগুলো নেকি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ঘোষণা মিথ্যা হয়, মিথ্যা হয়। আল্লাহ যেন আমাদের জীবনে এটা কার্যকর করে। সুতরাং এই ময়দানে, যদি এটা টারুলামান ট্রাস্টের ময়দান, এটা ট্রাস্টের ময়দান নেই, এটা হয়ে গেছে জান্নাতের বাগিচা। যতক্ষণ থাকবেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হতেই থাকবে। সুতরাং যার যত গোনা বেশি, যার অপরাধ যত বেশি, আজকে তার আনন্দ তত বেশি। কথা মনে হয় বোঝেননি? আপনি যত বড় গোনাগার, আপনার জন্য তত বড় আনন্দ, কারণ সব গোনাগুলো নেকি হয়ে যাচ্ছে। কিন্তু যারা আসে নাই চালাকি করে, চার দোকানে বসে তুমি আসবে বলে দেখতেছে, নন্দিনী আর রাহুল, ধরে বলুন সুবহানাল্লাহ, তোমায় আমায় মিলে দেখতেছে। এখন তো কিরণমালা বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কত স্বামী যে কল দিয়ে বলেছে, হুজুর আল্লাহ বাঁচাইছে, বউকে আমি তাবিজ করেও কিরণমালা থেকে ঠেকাতে পারি না। বাংলাদেশে এমনও মহিলা আছে, কিরণমালা না দেখলে ওর ভাত হজম হয় না। এরকম বউ আছে কার কার বাড়ি? হাত তোলেন তো। একজন যে হাত তুলেছে ও এখনো বিয়ে করিনি, কারণ বয়স দেখলে তো বোঝা যায়। সুতরাং ওই সমস্ত জায়গায় যারা চালাকি করে বসে আছে, ওদের গোনা মাফ হবে না, ওদের গোনাগুলো পরিবর্তন হয়ে নেকিও হবে না। কথা বলেন। সুতরাং এই সুযোগ আল্লাহ আমাদেরকে তার কুদরতি হাত দিয়ে ধরে ধরে এই ট্রাস্টের ময়দানে বসিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এতক্ষণ পর্যন্ত যার প্রশংসায় গান শুনছিলেন, এই যে ডান পাশ ফাঁকা পড়ে আছে, এই জায়গায় যদি নবীজির জুতা রাখা হয়, আর এই বাম পাশের ফাঁকা জায়গায় তামাম দুনিয়ার সব নেতা নেত্রীকে যদি রাখা হয়, যত নেতা নেত্রী দুনিয়া এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, বর্তমানে যারা আছে, সব নেতার চাইতে, নেত্রীর চাইতে নবীর জুতার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি।
মগজ ঠান্ডা করে সঠিকভাবে কথা বোঝেন। যার জোতার পরিমাণ মর্যাদা আপনার আদর্শ যাকে মানেন তার হয়নি। কথা বলেন, কিসের লেনিন, কিসের কার্ল মার্কস? আপনার আদর্শ হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যদি কেউ ভুল করেন আমল করতে, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাবও লাগবে না, বিচারও আল্লাহ করবে না। যাদের আদর্শ ঠিক নেই, রাজনৈতিক দর্শনে নবী বাদ দিয়ে অন্য কেউ তার আদর্শ মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম। দলিল আল আদাবুল মুফরাদ বাবুল গায়রের প্রথম হাদিস। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী এই কিতাবটা লিখেছেন। এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয়ে যায়, জিবরাইল এনে যদি এখানে বসিয়ে দেন, ও যদি ওয়াজ করে আপনি বলবেন জিবরাইল মনে হয় জামাত ইসলাম। কিছু মানুষের মনই এরকম, যেমন মুসি যারা ওদের নজর সবসময় জুতার দিকে। আপনি বাজার দিয়ে হেঁটে যাবেন, অন্যান্য মানুষ আপনার মুখের দিকে হাতের দিকে তাকাবে, আর মুসি তাকাবে। ওর চিন্তা সবসময় হুজুরের জুতায় কালি আছে তো, ফিতা ছেড়ে নাকি। কথা বলছেন, এখানে যারা মুসির মতো মন নিয়ে বসে আছে, ফেরেশতা জিবরাইল না, স্বয়ং আল্লাহ এসে যদি ওয়াজ করে, ও তাও বলবে আল্লাহ মনে হয় শিবিরে। হবে কি জামাত শিবিরে? কথা বলেন। আল্লাহর দায়িত্ব নিয়ে এসেছি। আপনি কোন দল করেন ওটা আমার দেখার দরকার নেই। আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমার সাবজেক্ট হচ্ছে ঐক্যের ডাক, যেটা এটা সবচাইতে বড় প্রয়োজন। এইটা আজ নেই, এই জন্য আমরা মার খাচ্ছি। কথা বলেন। ঐক্য যদি না থাকে মার খাই কেমন করে? একটু তাকান। এক মুসলমান, এক খ্রিস্টান, এক ইহুদি, তিনজন যাত্রা করেছে। রাস্তার পাশে থাকে বিশাল এক আখের ক্ষেত, তিনজন তিনটা ভেঙেছে। ইহুদি খ্রিস্টান নয়, জবাব দেওয়ার কোনো বিশ্বাস নেই, যেন ওরা ভাঙতে পারে। মুসলমান অন্যের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়ার নাম চুরি। মুসলমান করতে পারে? বলেন। জমির মালিক এসে দেখে ফেলেছে, চিন্তা করছে না তিনজন, আমি কিছু বললেও পারবো না। বুদ্ধি করে বলছে, ভাইরা শোনেন, আগ ভেঙেছেন, অসুবিধা নেই, কিন্তু এটা মুসলমান আমার জাত ভাই, এটা খ্রিস্টান আহলে কিতাব, এরা আমাদের কাছাকাছি। কিন্তু ইহুদি আল্লাহ নবী শব্দ, এরা দুইজন আমার জমির আগ ভেঙেছে, আমি রাগ করি না, আমি খুশি। কিন্তু দুই ইহুদির বাচ্চা মালায়ন, তুই কেন আগ ভেঙেছিস? ইহুদি আর খ্রিস্টান আর মুসলমান বলছে, তাই তো। ডাক দিয়ে বলে, আপনি ধরেন, আমরা মাইক দিচ্ছি। তিনজন মিলে ইহুদিকে 60 করে ফেলেছে।